কি রে কি সেরা আরে আরে কি করছিস রে তুই? কি হয়েছে? হ্যাঁ জনাব। আরে কি হয়েছে তুই আমার এখান থেকে গাইতেছিস? তোর বাড়ি ওদের গেছে তোর মাথার জায়গা মতো বুঝাই দিবি কি করছিস, সত্যি কথা কম। ও কি বলবেন? আমি বলতেছি আমার কাছ থেকে শুনে আসি। ওয়ালাইকুম আসসালাম। শুনে আসিফ, তোমার এই সুন্দর চেহারা দেখে আর এই সুন্দর ব্যবহার দেখে তোমাকে এই বাসাটা আমি ভাড়া দিয়েছিলাম। নাইলে এই শহরে এই যুগে কেউ ব্যাচেলার বাসা ভাড়া দেয়? তোমাদের মতো ছেলেদের কারণে ব্যাচেলার এখন আর মানুষের পর্যায়ে পারে না, তাদের বদনাম হয়ে যাচ্ছে। এই যে তোমার বন্ধু, তুমি যখন অফিসে থাকো তখন মেয়ে নিয়ে সেই বাসার মতো 19-20 করে। একটা মিনিট, কি করছিস? বন্ধু ঘটনা কি করছে জানিস? মানে আমি কি আসছিল বাসায়, মানে নির্মিষ করার জন্য না, আসছিল যে বাসাটা অবস্থা হতো, বাসাটা গোছাইতে। গোছানোর শেষে যখন আমরা ভাবছি যে সাপ সিঁড়ি খেলবো, যে আমি ছক্কা মারছি মানে গুলিটা মারছি, ভাবছি ছক্কা পড়বো, সে এই ফুট পড়ছে। আসিফ কত বড় বেয়াদব! এক মিনিট দোস্ত। হ্যাঁ বন্ধু, তো দুই হাত দিয়ে আমার এই একটা হাত ধরে একটু পছন্দ কর। দুই হাত দিয়ে ধর। তুই হাতে তো ভাই আপনি যেটা চাইছিলেন, আপনার সাথে বেয়াদবি করছে, আমি ওরা মাইরা দিচ্ছি, ঠিক আছে? আর কোনো কনফিউশন নেই। আমি মানি ও পাপ করছে, সে পাপও আমি ধুয়ে দিচ্ছি ভাই। ও কিন্তু এখন পবিত্র, ঠিক আছে? প্লিজ ভাই আমাদেরকে একটু মাফ করে দেন। এখান থেকে বের করে দিলে এখন কই থাকবো ভাই? রাস্তায় থাকবা তোমাদের মতো ছেলেদের জায়গায়, রাস্তায় তোমাদের মতো দুইটা ষাঁড় আমার বাসায় ঘুরে বেড়াবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো কেমন আমার দুইটা সুন্দরী বোন ঘরের মধ্যে। হ্যাঁ, আপনার বোনের যে চেহারা না, তো বোনের 5 দিনই গোসল করি নাই। ওর সাবান আর ওই জামা দিয়ে ওর বসলে ওর কালার আসবে না, আর কিছুদিন পর আপনার বোনের পিছনে পুরো লাগানোর জন্য ভাড়া করা লাগবে। একটু শান্ত থাক ভাইয়া। মারছি না, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। প্লিজ এই খুচরা কয়েকটা দিন থাকি, বুঝে গেছি থাকতে দিবেন না, এমনি চলে যাবো আগে মাসে। হ্যাঁ হ্যাঁ, তোকে রাখে। শোন কি বলে, শোন। তুমি আসো। জি মারেন ওরে, মারেন মারেন ভাই, মারেন ওরে, মারেন। জান, আমি বুঝতেছি তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো, কিন্তু জয়নাল ভাই এভাবে তোমার পা ধরে আছে কেন? এই শালার জন্য সব কিছু হয়েছে, বুঝছো? আমাকে বলছি তো, আমি যদি আজকে ভিতরে বাসা না পাই না, 3টা রাত্রি মারবো, 3টা। জায়গা বরাবর, জায়গা বরাবর। এই জায়গা বরাবর মানে? তুমি বুঝবা না জান। জান কথা বলি, এই যে তোমার বাবা এত বড় একটা বাড়ি, হ্যাঁ, এই পুরো বাড়ির কিছুই আমার কোনোদিন লাগবে না। উপরে একটা চিলে কোঠা আছে, যেখানে তুমি আমি সূর্যের বাড়ি, ওইটা আমার এটা ঘুরে নেওয়া আছে। দরকার 10 দিনের জন্য আমাকে পেইং গেস্ট, আমি 10 দিনের ভিতরে বাসা বাড়ি কিছু একটা খুঁজে নিবো, আর বললো যে আমি তোমার ক্যাম্পাসের বড় হয়েছিলাম। জান শোনো না, আমি বুঝতে পারছি তুমি অনেক ঝামেলার মধ্যে পড়ছো, কিন্তু জান আমি আমার বাবাকে কিভাবে বলবো যে তোমাদের মতো দুইটা দামড়া আমার বাসায় থাকবে? এটা কি সম্ভব জান? তুমিই বলো। মানে তোমরা যদি ছেলে না হয়ে মেয়ে হইতো তাও আমি একটু চেষ্টা করে দেখতাম, কিন্তু এটা তো জান সম্ভব না, বুঝছো? আপা আপনাকে বাসায় দারোয়ান থাকে না, দারোয়ানের লগে থাকতে দিলে একদম তো দারোয়ানের গোষ্ঠী গেলে আমি চুপ। জান এই কথাটা আমি তোমাকে বলতে চাইনি, তবে এখন কথাটা আমাকে বলতেই হবে। সকাল 6টা থেকে আমার পেটটা খারাপ, 10টা থেকে মার্কেট খোলে না। কি ক্রাইসিস বলো? আমি সব জায়গায় দৌড়েছি কোনোভাবে ব্যালেন্স করছি, এরপরে মার্কেটেও গেছি। কতবার যাবো মার্কেটে? অ্যাটলিস্ট ওই বাথরুমের জন্য হলে একটা বাসা ম্যানেজ করে দাও না প্লিজ। জান আমার না এখন বাসায় যেতে হবে, এখন আসি। আর সরি, আমি তোমাকে ওয়াশরুমটাও ম্যানেজ করে দিতে পারছি না, সরি।